আচ্ছা, বউ যখন রাস্তা দিয়ে নিয়ে যাবেন, আপনার বউ আপনার বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন, আপনার বউকে সামনে নিবেন না পিছনে নিবেন? হ্যাঁ হ্যাঁ রে, গাধা মানুষ দেখছি এরকম গাধা দেখিনি। হ্যাঁ, তুমি যদি বউ পিছনে দিয়ে তুমি আগে আগে যাও, তোর বোর তো পিছনে সব কিছু পাবলিক দেখবে। হ্যাঁ, নিশ্চিন্তে হবে দেখবে। বউ নিতে হবে আগে। কথা তোর জিনিস তোর সামনে দিয়ে যাবে, যা কিছু দেখা লাগে তুই দেখবি। অন্য মানুষ দেখবে চাইলেও চোখ ওই বেলে দিবেন পারবে না, ভয় খেয়ে দেও চোখ তুলে ফেলবি। আর তুমি এমন পুরুষ, বউ পিছনে তুই তুমি রাস্তাতে আগে আগে দেবে, তোর বিবির পাশপাতি তো সব মানুষ দেখবে, যেভাবে মেয়েরা হাঁটে। হ্যাঁ, বউলে মানুষ পিছনে যায়। বউ কোথায় নিতে হবে? রাস্তা দিয়ে গেলে বউ কোথায় যাবে? সামনে। আর পুরুষ থাকবে, স্বামী থাকবে কোথায়? মনে থাকবে? জীবনে জানি বউ পিছনে দিয়েন না। তোমাকে আমি দাবাত দেবো, আমার বাড়ি যাইতে হবে। বলে হ্যাঁ আমি যাব। এবার মেয়েটা ডেকে বলে, এ বান্ধবী ফাতেমা, আমার আব্বাই একটা শর্ত দিচ্ছে, নতুন পোশাক তোমার পরতে হবে, কারণ দামি 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 ধনী ধনী ব্যক্তি যাবে, ওই জায়গা দামি পোশাক পরে তোমার যাইতে হবে। ফাতেমা বলল, বান্ধবী রে, আমি গরিব মানুষ, আমার বাবা নুন আনতে পান্তা ফুরা যায়, পান্তা যদি তৈরি করে লবণ পাই না। এরপরে 3 দিনে 4 দিনে পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, আর আমি নতুন ভালো শাড়ি কই পাবো? আমি তো ভালো শাড়ি পরবো না। এবার বলে, বান্ধবী তুই কথা দে, তুই নতুন শাড়ি পরে যাবি কিনে? আমি জানি কথা দিলি তুই যাবি। মা ফাতেমা হাত ধরে কথা দিল, আমি যাব তোমার বাড়ি, নতুন শাড়ি পরে যাব। সুবহানাল্লাহ। ডেকে বলে, বান্ধবী আমি জানি তোমরা গরিব মানুষ, তোমরা টাকার জোগাড় করতে পারবো না, তুমি যদি রাজি হও আমি নতুন পোশাকের টাকা দিব, যত দামের শাড়ি হোক না কেন, এই শাড়ি তুমি কিনে আনবে, যত টাকা লাগে আমি দিব। হযরত ফাতেমা বলে, আমি গরিব মানুষ হতে পারি, আমি টাকা দূর কাছ থেকে সাহায্য চাই না। হযরত ফাতেমা বাড়ির বাদাম চলে গেলেন। ফাতেমা নামাজ পড়িয়ে একটা সেজদা দিয়ে বলে, আল্লাহ আমি জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাই না। আল্লাহ আমার বান্ধবী দাওয়াত দিয়েছে, বান্ধবীর বাড়িতে নতুন পোশাক পরে যেতে হবে। ও মাওলা, তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ তুমি সব মানুষের মনের খবর জানো। আমার বাবা আপনার নুন আনতে পান্তা ফুরায়, পান্থার যদি ব্যবস্থা হয় লবণ পাই না। আল্লাহ 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না, শুকনো খেজুর খায়া খায়া থাকতে হয়, পানি খায়া থাকতে হয়। আমার বাবার কাছে যদি আমি পোশাক চাই, আমার বাবা পোশাক কই দিবে? আল্লাহ তুমি ইচ্ছা করলে সব দিতে পারো রে মাওলা। হযরত ফাতেমা আপনার সেজদার থেকে মাথা উত্তোলন করে দেখে দরজার পাশে 2 প্যাকেট কাপড় রয়েছে। সুবহানাল্লাহ। 2টা প্যাকেট কাপড় হাতে নিয়ে হ্যাঁ সব জুমতেছে। খুব খারাপ লাগতেছে নাকি? না তো একটু জোর কর। 2টা প্যাকেট আপনার, ওই যে 2টা ব্যাগ, শপিং ব্যাগ না বুঝলে বাজান, এখনকার লোক বুঝবে না, কখন বুঝতেছেন না। 2টা শপিং ব্যাগের বাজান 2টা কাপড় রয়েছে। এই কাপড়টা নিয়ে দৌড়া আমার নবীর কাছে যা বলতেছে, আব্বা আমি আল্লাহর কাছে নতুন পোশাক চাইছি, আল্লাহ নতুন পোশাক দিছে, আপনি খুলে দেখেন। আমি করবো না। এই পোশাকের মধ্যে কি আছে? আমার নবী একটা করে বাইর করে দেখে, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী বলে, মা ফাতেমা, আল্লাহ যখন আমাকে আরশে আজিমে নিয়ে গেছিল, আমি যেদিন আল্লাহর বাড়িতে দেখা করতে গিয়েছিলাম, আল্লাহর বাড়িতে আল্লাহর নবী বাদান দেখা করতে গিয়েছিল, আল্লাহ আর আল্লাহর নবী কথা বলেছে বাদান সামনাসামনি। গুপ্তে মূসা নামে লাইলা কুহি তুর, গুপ্তে মূসা নামে লাইলা কুহি তুর, গুপ্তে মূসা নামে লাইলা আরশে নূর, সিল্লাকান আল্লাহু আকবার। ফাতেমা আল্লাহর সাথে আমি আলাপ করি, আমি যখন জান্নাত জাহান্নাম দেখতে গেলাম, আমি সর্বশেষ জান্নাত দেখতে গিয়ে জান্নাতের মধ্যে আমি এইরকম জান্নাতের ঘ্রাণ পাইছি। মা এই শাড়িটা আমার আল্লাহর পক্ষ থেকে মনে হয় এই জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দিছে। এদিকে জিবরাইল আলাইহিস সালামের বাদন ঘন্টা বাজতেছে, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গুপ্তা, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গুপ্তা
আনতা রব্বুল জলিল চিল্লা কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে নবী গো তোমার বিটি ফাতেমা আল্লাহর কাছে চাইছে, আল্লাহ না করতে লজ্জা পাই, এই জন্য জান্নাত থেকে এই পোশাকটা আমার কাছে পাঠা দিছে। আমি যা দেখি তোমার বিটি ফাতেমা সিজদায় পড়ে আছে, আমি এই পোশাকটা এই জায়গায় রেখে চলে গেছি। এটা সাধারণ দুনিয়ার পোশাক না, এইটা হলো জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছি এই যে ইউটিউবে সার্চ দেন এই ঘটনাই পারবি। সুবহানাল্লাহ। গুগলে সার্চ যে ফাতেমার ঘটনাগুলি ঠিক গুগলের মধ্যে এইটাই বলি। ওই যে বলছিল গুগলে যে বাংলাদেশে জামাত ইসলাম মানুষের রক কাটে, জামাত শিবির যে কোথায় কাটে, রাজশাহী। তো রাজশাহীটা জিজ্ঞেস করছে ভাই রাজশাহী বিলে জামাত শিবির রক কাটে, না রাজশাহী কাটে না, রংপুর কাটে। তো রংপুর গেছে যে ভাই যান জামাত ইসলামের শিবিরের পোলা পান্ডা মিলে রক কাটে, রক কাটে শুনছি এখানে না ঢাকা। তা ঢাকা গেছে যে এখানে মিলে রক কাটে, এখানে কাটে না, দিন ইসে কাটে, কুমিল্লে কাটে। কুমিল্লে যা শুনছে শিবির বিলে রক কাটে, কারণ শিবির তো রক কাটে না। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন গুগল কী কয়, গুগলে সার্চ দিয়ে দেখে যে শিবির তো রক কাটে না, রক কাটছে হলো আওয়ামী লীগের লোক। বিশ্ব যদি না হয় গুগলে সার্চ দেন, দেখেন গুগল কী কয় দেখেন। এখন তো আপনাদের কাছে অস্ত্রবাদী কাছেই রয়েছে, যদি একটা মিথ্যা কথা বলি বলবে যে জামাত শিবির কোন যে রক কাটছে কে, দেখবেন যে জামাত শিবির একটাও রক কাটে নাই, শত রক কাটছে, সব কাটছে আওয়ামী লীগের পোলাপান। আন্দাজে কথা বলবেন লেগে আসে কে 2-4 দিন মাদ্রাসা বারান্দা দিয়ে ঘুরছি, এমনি না মোল্লা এমনি নেই, ঠিক জায়গা দাঁড়িয়ে রাখছি, বগুলে দাঁড়িয়ে রাখি নেই কে। না না কথাই খারাপ বলতেছি নাকি? আমাদের দেশে মুখে দাঁড়িয়ে রাখে না, দাঁড়িয়ে এই জায়গা রাখে, আবার গন্ধ দেখে পাউডার লে। আমরা এই জায়গা পাউডার লাগাই না, কথা কো উচিত কথা বলি বাচ্চা অঞ্চলে ভালো না। আমি জানি আনবেন না, সলঙ্গা থানা আনবেন না, না আনলি বাচ্চা অঞ্চলে কি হবে? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আমার নবী বললেন মা ফাতেমা ইহুদির বাড়িতে তুমি পোশাক পরে যাও গো মা, তবে তুমি একটু হেফাজতে থাইকো, তুমি মানুষের মধ্যে যাও না। তোমার বান্ধবীর সাথে দেখা করবে, খানা পিনা যদি করো ঘরের মধ্যে অন্য মানুষ জানে দেখে না, অন্য পুরুষ জানি দেখে না, মহিলা যদি দেখে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বললেন না? ও বাজান হযরত ফাতেমা যখন ওই বাড়িতে বাজান সুন্দর করে আপনার ওই পোশাক পরিয়ে বাজান গেলেন, মা ফাতেমা ছায়া দেখে পুরান কাপড়, কিন্তু অন্য মহিলারা দেখে বাজান নতুন কাপড়, কারণ সোনা দিয়ে সোনার ছাপ রয়েছে বাজান, স্বর্ণ আর হীরা কাঞ্চন মানিক দিয়ে মুক্ত দিয়ে বাজান ঝুমকা লাগাইছে। সুবহানাল্লাহ বললেন না? ফাতেমাকে যখন খেতে দেয় মা ফাতেমা বলে আমি মানুষের মধ্যে খাবো না, আমি নারীদের মধ্যে বসে খাবো। আর আমাদের দেশে যদি দাবাত দেয় নিজের বউটাকে সুন্দর করে সাজায়, এমন সাজায় বউ আমার কাছে সাজে না। কুটুম বাড়ি যখন যায় তখন বাজান আপনার মুখে লাই বাজান ম্যাসকারা, এরপরে ঠোঁটে লাগায় লটকে ফিস, যুবকের দেয় শীষ, চোখে বেড়ে ম্যাসকারা, দেখে যুবকদের বাজান কাম সারা, কথা কয় না কে এমন সাজে চোখ দাদা না সাজে এই সাজিয়া রাস্তা দিয়ে যায় তোর কন্টিক কিনে। আজকে ডুবলো হাদিস পাক কোরআন, আজকে ঘুমাও মুসলমান। বাংলাদেশের এই কীর্তি পুরুষ হয়ে আছে নারী জাতি, বাংলাদেশের এই কীর্তি নারী হয়ে আছে পুরুষ জাতি। কিবা নারী কিবা পুরুষ না করা যায় হনুমান, রাস্তা দিয়া হাইতে যাচ্ছে জোড়ায় জোড়ায় হনুমান। আজকালে ঘুমাও মুসলমান। একের ওয়াজ আমি টেলে ওয়াজ করি না। আচ্ছা বউ যখন রাস্তা দিয়ে নিয়ে যাবেন, আপনার বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন, আপনার বউকে সামনে নিবেন না পিছনে নিবেন? হ্যাঁ রে গাদা মানুষ দেখছি এরকম গাদা দেখি নেই। হ্যাঁ তুমি যদি বউ পিছনে তুমি আগে যাও, তোর বোর তো পিছনে সব কিছু পাবলিক দেখবে। হ্যাঁ নিশ্চিন্তভাবে দেখবে। বউ নিতে হবে আগে, কথা তোর জিনিস তোর সামনে দিয়ে যাবে, যা কিছু দেখা লাগে তুই দেখবি। অন্য মানুষ দেখবে চাইলেও চোখ বেলে দিবে না, ভয় খেয়ে দেও চোখ তুলে বেরবি।
আর তুমি এমন পুরুষ বউ পিছনে থুয়ে তুমি রাস্তা দিয়ে আগে আগে দেবে, তোর বিবির পাশাপাশি তো সব মানুষ দেখবে যেভাবে মেয়েরা হাঁটে। হ্যাঁ, বউলে মানুষ পিছনে যায়। বউ কোথায় নিতে হবে? রাস্তা দিয়ে গেলে বউ কোথায় যাবে? সামনে। আর পুরুষ থাকবে, স্বামী থাকবে কোথায়? মনে থাকবে। জীবনে জানি বউ পিছনে দিয়েন না। আমি কই কথা কইছি নাকি? এই রে মানুষ যাই দিয়ে রে। আচ্ছা, মানুষ যাই দিয়ে হলে বুড়া মানুষ এত যাই হয়। আচ্ছা, আকবর ফকিরের ছেলে মারা গেছে। আকবর ফকিরের ছেলে মারা গেছে। আল্লাহ 500 টাকা দান করছে। আল্লাহ তুমি দানটা কবুল করো। দানের খাতিরে তার বাবার নামে দান করছে। দানের খাতিরে বাবার কবরখানা ভাগে জান্নাত বানাও। জোরকান আমিন। আছেন ভাইজান এই মাহফিলের জন্য বাদান এই মসজিদ মেরামত করবার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর 5000 টাকা দেব, একজন বলে 2000 টাকা দেব, একজন বলে 10,000 টাকা দেব। 10টা মিনিট আমি আপনাদের সময় দিলাম। মা ফাতেমার কথা আমি বলবো, মনে আছে? আমার ভাইরা একজন ব্যক্তি হাত তোলেন হুজুর 1000, 2000, 3000, 4000, 5000, 10,000 পর্যন্ত 10 জন ব্যক্তির কাছে বেতন 10টা 1000 টাকা চাই। একজন হাত তুলে বলেন হুজুর 1000 টাকা দেবে। 1000 টাকা কে দিবেন? তাড়াতাড়ি আসেন, 10টা মিনিট বেতন সময় দিছি। এটা জানি ভাঙে ভালো দিয়েন না, দিয়ে শুনেছে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কি নাম? তাকবীর। দানবীর গোলাম মন্ডল, গোলাম মন্ডল রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান যখন খাইতে বসছেন, মেয়েদের ভিতরে বাজান বলছে, এই মেয়েরা হযরত ফাতেমাকে ডেকে ডেকে বলতে, ফাতেমা জীবনে অনেক শাড়ি দেখছি, অনেক কাপড় দেখছি, এই রকম উন্নত মানের কাপড় তো দেখি না। ফাতেমা এই শাড়িটা তুমি কোন দোকানের থেকে কিনেছো? মা ফাতেমা বলে, আমি এমন দোকানের থেকে কিনছি ওই দোকান থেকে তোমরা কোনোদিন কিনতে পারবে না। এবার মেয়েরা বলতেছো, তোমরা বলো আমরা তো সব দোকান চিনি। হযরত ফাতেমা বলতেছে, ওই দোকানগুলো তোমরা চেনো না, ওই দোকানটা আমি চিনি। বলে আল্লাহ আমাদের টাকা দিছে, পয়সা দিছে, যত টাকা লাগে আমাদেরকে বলো, ওই দোকানে যাইয়া আমি এই কাপড় এই পোশাক কিনে আনবো। হযরত ফাতেমা বললেন, এটা সেই দোকান না, সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরকান সুবহানাল্লাহ। ইহুদির মেয়েরা বলতেছে, জান্নাতুল ফেরদাউস কোন জায়গাকার দোকান, কোন গ্রামের মার্কেট, কোন জেলার মার্কেট, কোন থানার মার্কেট? বলো জান্নাতুল ফেরদাউস এটা কোন জেলার মার্কেট না, এটা হলো আল্লাহর জান্নাতের মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই মার্কেটে যাও, যদি তুমি কেনা বেচা করতে চাও তাহলে আমার বাবার কাছে যাইতে হবে। বাবার কাছে যাইয়া ওই মার্কেটে ঢুকতে চাইলে তোমার কলমা পড়া লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মেয়েরা বলতেছে, তাহলে আমরা যাব। সব মেয়েরা দল ধরিয়া আমার নবীর কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে যেই দোকান থেকে এই শাড়িগুনি কিনেছে সেই দোকানের আমরা শাড়ি কিনতে চাই, তাতে আমাদের কলমা যদি পড়েন লাগে কলমা পড়াইয়া দেন। সব মহিলারা কলমা পড়ে বাজার মহিলা মুসলমান হয়ে গেল। তার স্বামীরা যা বলতেছে, বিবিরে তুমি কি করলে? বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারিয়া নতুন ধর্ম পেশ করলে। বলে তোমাদের ত্যাগ করব, স্বামী ত্যাগ করব, সন্তান ত্যাগ করব, মা বাবা ত্যাগ করব, কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করব না। যে ইসলাম পড়লে, যে কলমা পড়লে, ইসলাম গ্রহণ করলে এই জান্নাতের শাড়ি পাওয়া যায়, আমি সেই ইসলাম গ্রহণ করেছি। স্বামীকে তালাক দিয়ে, স্বামীকে ত্যাগ করিয়ে, মা বাবাকে ত্যাগ করিয়ে ইহুদির শত শত মেয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার। আসেন ভাইজান, আর কে আছেন? 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা 10 জন ব্যক্তির কাছে বাদান 10 বস্তা সিমেন্ট চাই। আচ্ছা, টাকা নাই দিলে নাম বলো। নজরুল ইসলাম 1000 টাকা। তাকবীর। দানবীর নজরুল ভাই, নজরুল ভাই
ঘি দিয়ে ভাত, ঘি দিয়ে ভাত, 1000 টাকা দিছে, ঘি দিয়ে ভাত, ঘি দিয়ে ভাত। নারাই তাকবীর,